গল্পটি শুরু হয় আমাদের ফিমেল লিড সাহসীকে দেখিয়ে। সে এখন কুকিং করছিল আর আজকে সে ভীষণ খুশি ছিল, কারণ সে আজকে তার বয়ফ্রেন্ডের জন্য নিজের হাতে রান্না করে নিয়ে যাবে। কিন্তু সে যখন তার রান্না করা খাবার তার বয়ফ্রেন্ডের জন্য নিয়ে যায়, তখনই সে দূর থেকে তার বয়ফ্রেন্ডকে অন্য একটি মেয়ের সাথে দেখতে পায়। আর এটি দেখে তো বেচারি সাহসী সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে সাহসী যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে হসপিটালে বেডে দেখতে পায়, আর তার পাশে বসেছিল ইয়ান নামের একটি ছেলে। আর এখানে আমরা দেখতে পাই যে সাহসীর চোখে একটু প্রবলেম হয়ে গিয়েছে, যার কারণে ইয়ান তাকে মজা করে বলতে থাকে যে তোমার একটি চোখ দেখছে আর একটি চোখ থেকে ছোট হয়ে গিয়েছে। সাহসী তখন তাকে রাগ দেখে বলতে থাকে যে যা তো এখান থেকে, সবসময় তোর মজা ভালো লাগে না। আর এটি বলেই তো সাহসী সেখানে আবারও অজ্ঞান হয়ে যায়। আর এর সাথে সাহসী আমাদেরকে তার পাস্টের কথা বলতে থাকে যে সে এবং ইয়ান সেই ছোট্টবেলা থেকে ফ্রেন্ড। তবে ইয়ানকে ফ্রেন্ড বললে ভুল হবে, সে তার ফ্রেন্ডের থেকে শত্রুই বেশি, কারণ সে সবসময় সাহসী পিছনে লেগে থাকতো এবং তাকে সবসময় জ্বালাতন করত। এমনই একদিনের ঘটনা হচ্ছে যে সাহসী খুব একটা ভালো স্টুডেন্ট ছিল না, যার কারণে সে তার টেস্ট পেপারের ভুল রেজাল্ট যেয়ে তার বাবা মাকে দেখায়, যেটি দেখে তার বাবা মা তাকে পুরস্কৃত করতে যাচ্ছিল। কিন্তু তখনই ইয়ান সেই সত্যিটা বলে দেয়, যার ফলে তো সাহসী তার বাবা মার থেকে অনেক বকা শুনে। আর ইয়ান তো মজা করে বসে আইসক্রিম খেতে ছিল। এরপরে একদিন স্কুলে থাকতে ইয়ান সাহসীকে এসে একটি লাভ লেটার দেয় আর তাকে বলে যে একটি হ্যান্ডসাম ছেলে তোমাকে এটি দিয়েছে। আর এই লাভ লেটারটি পাওয়ার পরে তো সাহসী অনেক খুশি ছিল, কারণ এই প্রথম সে কারো থেকে লাভ লেটার পেয়েছে। আর সেই লাভ লেটারে ছেলেটি তাকে একটি জায়গাতে দেখা করার জন্য ডেকেছিল। সাহসী তো অনেক সুন্দর করে রেডি হয়ে সেখানে তার সাথে দেখা করতে যায়, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সেখানে কোনো ছেলে আসে না। আর ওখানে দাঁড়িয়ে থাকার কারণে তো সাহসী বেচারিকে অনেকগুলো মশার কামড় খেতে হয়। আর এখানে তো সাহসী এটা বুঝে যায় যে ইয়ান এটা শয়তানি করে তার সাথে করেছে। আর এই জন্য তো সাহসী ইয়ানকে একদম দু চোখে দেখতে পারে না। সে বলে ও আমার বন্ধু না, ও আমার শত্রু। এরপরে সিন আবারও প্রেজেন্টে চলে আসে, যেখানে আমরা দেখি যে সাহসীর আবারও জ্ঞান ফিরে এসেছে। আর তখন তার কাছে তার বেস্ট ফ্রেন্ড বসেছিল। সে তো তার বেস্ট ফ্রেন্ডের সামনে অনেক কান্না করতে থাকে। তখন তার বেস্ট ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোর। সাহসী তখন বলে যে আমার বয়ফ্রেন্ড আমার সাথে চিট করেছে, আমি ওকে অনেক ভালোবাসতাম আর ওই শয়তানটা আমার সাথে এমন কাজ করলো। কিন্তু এরপরে সাহসী কান্না বাদ দিয়ে তার মনোবল দৃঢ় করে বলতে থাকে যে আমি আমার বয়ফ্রেন্ডকে উচিত জবাব দিয়ে দিব, ওকে আমি এটা বুঝিয়ে দিব যে সাহসী কি জিনিস। সাহসীর ফ্রেন্ড তখন তাকে জিজ্ঞাসা করে যে তুই কি করতে চাচ্ছিস বলতো। সাহসী তখন তাকে বলে যে আমি রেন্টে বয়ফ্রেন্ড ভাড়া করব, আর আমি আমার বয়ফ্রেন্ডকে জেলাস ফিল করানোর জন্য যা যা করার দরকার আমি সেটাই করব। যাও যাক। এরপরে পরের দিন সাহসী তার ভার্সিটিতে গিয়ে রেন্টে বয়ফ্রেন্ড নেওয়ার একটি পোস্টার বানিয়ে সেটি চারিদিকে লাগিয়ে দেয়। এরপরের সিনে আমরা দেখিয়েছি সাহসী এবং তার বেস্ট ফ্রেন্ড মিলে রেন্টে বয়ফ্রেন্ড নেওয়ার জন্য ছেলেদের অডিশন নিতে থাকে। এরপরে একের পর এক ছেলেরা সাহসীদের কাছে অডিশন দিতে থাকে, কিন্তু কোনো ছেলেকে সাহসী পছন্দ করছিল না, কারণ এখানে যেসব ছেলেরা অডিশন দিতে আসছিল তাদের কাউকে যদি সাহসী বয়ফ্রেন্ড বানাতো তাহলে এক্স বয়ফ্রেন্ডের কাছে তার তো কোনো মানে যদি থাকতো না, কারণ এইসব ছেলেরা কেউই সাহসী টাইপের ছিল না। আর এগুলো দেখে তো সাহসী এবং তার ফ্রেন্ড অনেক বিরক্ত হয়ে যায়। সাহসী তো ভাবতে থাকে যে এবার আমি কি করব। এরপরে সাহসী বেস্ট ফ্রেন্ড তো অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করতে থাকে যে কি করা যায়। আর তখনই তার মাথায় একটি প্ল্যান আসে। সে সাহসীকে বলে যে তুমি কেন না তোমার ছোটবেলার ফ্রেন্ড ইয়ানকে তোমার ফেক বয়ফ্রেন্ড বানিয়ে নাও। আর ইয়ানের নাম শুনে তো সাহসীর মাথায় একদম আগুন জ্বলে যায়। সে তার ফ্রেন্ডকে বলে যে খবরদার ইয়ানের নাম আমার সামনে নিবি না, আমি তো মরে গেলেও ওকে আমার রেন্টের বয়ফ্রেন্ড বানাবো না। আর তারপরে সাহসী বলে যে এইসব ব্যাপারে আর কোনো কথা বলতে চাচ্ছি না, তাই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে সাহসীকে কেউ একজন বলছিল যে শুনেছি তুমি নাকি রেন্টের বয়ফ্রেন্ড ভাড়া করতে চলেছো। সাহসী পিছনে ঘুরেই দেখে যে এটা তো ইয়ান ছিল। আর ইয়ানকে দেখে তো সাহসী আবার রেগে যায় আর তাকে বলে যে তোকে এইসব কথা কে বললো। ইয়ান তখন তাকে বলে যে আমি তোমার সবকিছু জানি, তুমি যদি চাও তাহলে আমি তোমার ফেক বয়ফ্রেন্ড হওয়ার নাটকটা করতে পারি। সাহসী তখন তাকে বলে যে কোনোদিনও না, আমি তোকে আমার রেন্টের বয়ফ্রেন্ডও বানাবো না, আর আমার থেকে তুই দূরে দূরেই থাকবি। এটা বলেই সাহসী সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। এরপরে আমরা সাহসীকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। আসলে সাহসী এখানে পার্ট টাইম জব করতো, আর সাহসী অনেক ভালো খাবারও রান্না করতে পারতো। আর এরপরে আমরা দেখি যে সাহসীর এক্স বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে সাহসীর এই রেস্টুরেন্টেই আসে। আসলে ওরা দুজন তো এখানে সাহসীকে জেলাস ফিল করানোর জন্য ইচ্ছে করে এই রেস্টুরেন্টে এসেছিল। এখানে তো হানের গার্লফ্রেন্ড সাহসীকে দেখে হানের উপরে নিজের অনেক ভালোবাসা দেখাচ্ছিল, কিন্তু সাহসী তো এই সবকিছু দেখেও ইগনোর করারই চেষ্টা করতে থাকে। কিন্তু তারপরেও সাহসী তো মন খারাপ ঠিকই হচ্ছিল। সে মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই তার সাথে ইয়ানের ধাক্কা লাগে। ইয়ান তখন সাহসীকে বলতে থাকে যে ডার্লিং তোমার কোথাও ব্যথা লাগেনি তো।
তারপরে সে সাহসীকে জড়িয়ে ধরে তার কানে কানে বলে যে আমি অ্যাক্টিংটা ভালো করছি তাই না। আর তারপরে সে সাহসীকে বলতে থাকে যে ডার্লিং, আমার না অনেক ক্ষুধা লেগেছে, তুমি আমার জন্য একটা ভালো খাবার বানিয়ে নিয়ে আসো। আর সাহসীও তো ব্যাপারটা বুঝে যায়, সেও তখন অ্যাক্টিং করে বলতে থাকে যে ওকে হানি, তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। আর তারপরে সাহসী ইয়ানের জন্য খাবার নিয়ে আসে। ইয়ান তো এখানে সাহসীকে নিজের কাছে বসে খাবার খেতে থাকে। আর এটি দেখে তো হানের গার্লফ্রেন্ড অনেক বেশি রেগে যায়, কারণ সে সাহসীকে জ্বালানোর যে প্ল্যানটা করে এখানে এসেছিল তার সেই প্ল্যানটা তো সাকসেসফুল হয় না, যার কারণে সে রেগে সেখান থেকে চলে যায়। এরপরে ইয়ান সাহসীকে বলতে থাকে যে এই মেয়ে লিন আমার পিছনে পড়েছিল, তবে আমি ওকে পাত্তা দিইনি, আর এখন ওই মেয়ে তোমার এক্স গার্লফ্রেন্ডের গলাতে ঝুলে পড়েছে। তবে তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি, কারণ আমি এই জবের জন্য পারফেক্ট একটি ছেলে। তবে তুমি যদি রাজি না থাকো তাহলে আমি লিনকে গিয়ে সমস্ত সত্যিটা বলে দিতে পারি। আর এটা বলে ইয়ান সেখান থেকে চলে যেতে গেলে সাহসী তাকে আটকে বলে যে আরে না না, আমি রাজি আছি, বলো এর বদলে তুমি আমার থেকে কি চাও। ইয়ান তখন তাকে বলে যে তুমি তো জানোই যে আমার মা বাবা অ্যাব্রোডে আছে, আর আমাকে এখন ক্যান্টিনের খাবার খেতে হচ্ছে, যেটি আমার একদমই পছন্দ না। আর আমি যেহেতু তোমার রেন্ট করা বয়ফ্রেন্ড হব, তাই তোমার আমাকে টাকা দেওয়ার প্রয়োজন নেই, তুমি শুধু রোজ আমাকে রান্না করে খাওয়াবে, তাহলেই চলবে। সাহসী তো তার কথায় রাজি হয়ে যায়, আর তারপরে তারা দুজনে পিঙ্কি প্রমিসও করে নেয়। এরপরে পরের দিন আমাদের ভার্সিটির সিন দেখানো হয়, যেখানে আজকে ভার্সিটির টুর্নামেন্ট চলছিল। আর এই ফুটবল ম্যাচে ইয়ান এবং সাহসীর এক্স বয়ফ্রেন্ড একে অপরের বিপক্ষে খেলছিল। আর এখানে তো সাহসী এসে ইচ্ছে করে ইয়ানকে চেয়ার আপ করছিল। আর এগুলো দেখে তো সাহসীর এক্স বয়ফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ড অনেক বেশি জেলাস ফিল করছিল। আর তখনই ভুলবশত একটি বলে সে সাহসীকে হিট করে। সাহসী তো তখন ব্যথা পাওয়ার নাটক করতে থাকে। আর তখনই সাহসীর এক্স বয়ফ্রেন্ড তার কাছে আসে এবং তাকে বলতে থাকে যে তোমার কোথায় ব্যথা লেগেছে, দেখাও আমাকে। এটি দেখে সাহসী তো মনে মনে ভাবতে থাকে যে ও আমার অনেক কেয়ার করছে, তার মানে হয়তো আমাদের মাঝে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তখনই তাদের দুজনের মাঝে কাবাব মে হাড্ডি হয়ে ইয়ানের এন্ট্রি হয়। আর সাহসী তো তখন ইয়ানকে নিজের সাথে তার বাসাতে নিয়ে যায় আর তাকে বলে যে আমার ক্ষুধা লেগেছে, এবার তুমি আমার জন্য রান্না করো। সাহসী তো তখন বাধ্য হয়ে ইয়ানের জন্য রান্না করছিল, কিন্তু সে আজ ইয়ানের উপর অনেক রেগেছিল, কারণ আজকে যদি ইয়ান তার এবং তার এক্স বয়ফ্রেন্ডের মাঝে না আসতো তাহলে হয়তো তাদের মাঝে সবকিছুই ঠিক হয়ে যেত। আর এসব ভাবতে গিয়ে তো সাহসের হাতটি কেটে যায়। আর তখনই সেখানে তাড়াতাড়ি করে ইয়ান চলে আসে। আর ইয়ান তো সাহসের অবস্থা দেখে অনেক টেনশনের মধ্যে পড়ে যায়। তারপর সে সাহসের হাতে ওষুধ লাগিয়ে দেয়। আর এখানে তো ইয়ান তাড়াহুড়া করে উইদাউট শার্টে সাহসীর সামনে চলে আসে। আর সাহসী তো ইয়ানকে এভাবে দেখে একটু লজ্জা পায়। তারপরে আমরা দেখি যে ইয়ান সাহসীকে বলে যে তুমি রেস্ট করো, আমি তোমার জন্য খাবার রান্না করছি। তাই বলে ইয়ান কিচেনে গিয়ে খাবার রান্না করতে থাকে। ইয়ান তো তখন কল্পনা করতে থাকে যে আজকে আমি এত সুন্দর খাবার বানাবো যে খাবার খেয়ে সাহসী আমার উপরে ইমপ্রেস হয়ে যাবে। কিন্তু তখন ইয়ানের সমস্ত স্বপ্নগুলো ভেঙে চলে যায়, কারণ সে দেখে যে তার চুলায় তো আগুন ধরে গিয়েছে। আর এটি দেখে সাহসী তাড়াহুড়া করে রান্নাঘরে আসে আর তাকে আগুনটি নেভাতে সাহায্য করে। এরপরে খাবার রান্না শেষ করে ইয়ান এসে সাহসীকে বলে যে আমি তো ভেবেছিলামই না যে রান্না করা এত কঠিন কাজ, আর এখন আমার জন্য তোমাকে এই পোড়া খাবারটি খেতে হবে, প্লিজ তুমি আমাকে এর জন্য ক্ষমা করে দিও। সাহসী তখন বলে যে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করতে পারি, তবে আমার একটি শর্ত আছে। একটি ইভেন্ট অর্গানাইজ হতে চলেছে, সেখানে আমার এক্স বয়ফ্রেন্ড আসবে, আর ওই ইভেন্টে তুমিও আমার সাথে যাবে, যাতে আমরা দুজন মিলে আমার এক্সকে জ্বালাতে পারি। এরপরের সিনে আমরা দেখতে পাই যে সাহসী এবং ইয়ান ওই ইভেন্টে চলে যায়। আর ওখানে যাওয়ার পরে দুটি কাপলেরই একে অপরের সাথে সামনাসামনি দেখা হয়ে যায়। আর এখানে দুটি কাপলই তো একে অপরের দিকে রাগান্বিত চোখে তাকিয়েছিল। এরপরে আমরা দেখি যে সাহসী বেস্ট ফ্রেন্ড তাকে এসে বলে যে চোখে এটি কি বেঁধে রেখেছো, খুলে ফেলো তাড়াতাড়ি। সাহসী তখন তার কানে কানে বলে যে আরে চুপ করো, আমার যে এই চোখটি ফোলা এটি যদি আমি খুলে ফেলি তাহলে তো সবাই দেখে ফেলবে। আর তখনই সেখানে ইয়ান আসে। ইয়ান তো এখানে নিজে হাতে সাহসীকে খাবার খাইয়ে দিচ্ছিল। আর দূর থেকে যখন সাহসীর এক্স বয়ফ্রেন্ড তাদের দুজনকে এত খুশি দেখে তখন তো সে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। এরপরে ইয়ান যখন সাহসীর কাছ থেকে চলে যায় তখন সাহসীর এক্স বয়ফ্রেন্ড তার কাছে আসে আর তাকে বলে যে তুমি এগুলো আমাকে জেলাস ফিল করানোর জন্য করছো, তাই না? কারণ তুমি এত তাড়াতাড়ি একটি রিলেশনশিপে কিভাবে বা যেতে পারো? আমি এটি কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। আমি জানি তুমি এগুলো আমাকে দেখানোর জন্য করছো। সাহসী তখন তাকে বলে যে তোমার যা ভাবার তুমি ভাবতে পারো, কিন্তু তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আর এটি বলেই সাহসী সেখান থেকে চলে যায়। এরপরে আমাদের রাতের বেলা সিন দেখানো হয়, যেখানে ওই ইভেন্টে সবাই অনেক মজা করছিল।
আর সাহসীর এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড লিন তো এখানে অনেক সুন্দরভাবে ডান্স করছিল, এমনকি সে হানকেও নিজের কাছে টেনে তার সাথে ডান্স করে সাহসীকে জেলাস ফিল করানোর চেষ্টা করতে থাকে। এমনকি পরবর্তীতে ট্রুথ এবং ডেয়ার গেম খেলার কথা ছিল, তবে সে সাহসীকে জব্দ করার জন্য ট্রুথ এবং ডেয়ার গেমটি পরিবর্তন করে দেয় আর সে ডেয়ারের পরিবর্তে সবাইকে ড্রিঙ্ক করার জন্য একটি নিয়ম তৈরি করে। এরপরে গেম খেলা স্টার্ট হয় আর এখানে তো লিন ইচ্ছে করে তার বয়ফ্রেন্ডের পিছনে কিচেনটি রাখে আর এখানে তার বয়ফ্রেন্ড ট্রুথটি বেছে নিলে সে তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমার এখন পর্যন্ত যতগুলো গার্লফ্রেন্ড ছিল তার মধ্যে সব থেকে বেটার কে? হান তখন বলে যে তুমি ছাড়া আবার কে, তুমিই তো আমার বেটার ওয়ান। আর এটি শোনার পরে তো লিন আরো বেশি খুশি হয়ে যায়, কিন্তু সাহসীর তো মন খারাপ হয়ে যায়। এরপরে আবারও গেমটি স্টার্ট হয় আর লিন তো এখানে তার ফ্রেন্ডদের দিয়ে ইচ্ছে করে কিচেনটি বারবার সাহসীর পিছনে রাখছিল আর সাহসী তো মিথ্যা বলতে পারতো না, যার কারণে সে বারবার ড্রিঙ্কটাকে সিলেক্ট করে আর যার কারণে তো সাহসী অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর অতিরিক্ত ড্রিঙ্কস করে সে তো একদম পুরো টাল্লি হয়ে যায়। আর তারপরে তো সাহসী লিনকে অনেকগুলো কথা শোনাতে থাকে। ইয়ান তো কোনোভাবে সাহসীকে নিয়ে বাইরে চলে আসে। সাহসী তখন তাকে বলে যে আমি ওখানে যেতে চাই, আমার এখনো ওর সাথে অনেক বোঝাপড়া বাকি আছে। ইয়ান তো তখন সাহসীকে নিজের কাঁধে বসিয়ে তার বাসা পর্যন্ত নিয়ে যায়। তারপরে সে সাহসীকে কোনোভাবে বেডে শুয়ে দিয়ে সেও পাশে ঘুমিয়ে পড়ে। এরপরে রাতের বেলা যখন সাহসীর ঘুম ভাঙে তখন সে দেখে যে ইয়ানের শরীর তো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে আর এটি দেখার পরে তো সাহসী ইয়ানকে ওষুধ খাইয়ে দেয়। তারপরে সে রাতভর ইয়ানের যত্ন নিতে থাকে আর সে কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেও টের পায় না। এরপরে পরের দিন সকালে সাহসী যখন ঘুম ভাঙে তখন সে দেখে যে তার ড্রেস তো চেঞ্জ হয়ে গিয়েছে, যেটি সে রাতে খেয়াল করেনি। সাহসী তখন ইয়ানের উপর রাগ দেখিয়ে বলতে থাকে যে তোমার এত বড় সাহস, তুমি আমাকে কিভাবে টাচ করতে পারলে? আজ তো তুমি আমার হাত থেকে কোনোদিনও রেহাই পাবা না। ইয়ান তখন বলে যে তুমি নিজের ড্রেসটা তো নিজেই চেঞ্জ করেছো, আমি তো করি নাই কিছু। সাহসী তো ইয়ানের কথা বিশ্বাস করে না আর সে ইয়ানকে পিলো দিয়ে মারতে থাকে। ইয়ান তো কোনোভাবে সাহসীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে রুমের বাইরে চলে আসে। সাহসী তখন উঠে ইয়ানের পিছন পিছন যায় আর তারপরে সে দেখে যে ইয়ান তো চা বানাচ্ছে। সাহসী তো তখন এক দৃষ্টিতে ইয়ানের দিকে তাকিয়ে থাকে, যেটি দেখে এটাই মনে হচ্ছিল যে সাহসী মনে হয় ইয়ানকে ভালোবেসে ফেলেছে। আর সে তো তখন কল্পনা জগতে হারিয়ে যায়। সে ভাবতে থাকে যে ইয়ান তার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে আর এতে তো সাহসী অনেক লজ্জা পেতে থাকে। তবে বাস্তবে এটাই হয় যে ইয়ান তো তার নিজের জন্য চা বানিয়ে এনে খেতে থাকে আর এটি দেখার পরে তো সাহসীর সমস্ত স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যায়। এরপরে সাহসী তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, কিন্তু আজকে তো সাহসী অনেক বেশি ব্লাশ করছিল, যেটি দেখে তার বেস্ট ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে যে তুমি আবার তোমার নকল বয়ফ্রেন্ডকে ভালোবেসে ফেললে না তো? আমার তো তোমার ব্লাশিং ফেস দেখে এইটাই মনে হচ্ছে। সাহসী তখন বলে যে না না, এমন কিছু না। আর এটা বলে সাহসী সেখান থেকে পালিয়ে বাঁচে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে সাহসী তো ইয়ানের জন্য লাঞ্চ রেডি করে তাকে দিতে যাচ্ছিল আর তখনই সে দূর থেকে খেয়াল করে যে ইয়ান অন্য একটি মেয়ের সাথে দাঁড়িয়ে কথাবার্তা বলছে। আর এটি দেখার পরে তো সাহসীর মন অনেক খারাপ হয়ে যায়, কারণ সে এটাই ভাবে যে ওই মেয়েটির সাথে হয়তো ইয়ান ডেট করছে। সাহসী তখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই তার সাথে ইয়ানের সামনাসামনি দেখা হয়ে যায়। ইয়ান তখন সাহসীর পিছনে টিফিন বাটিটা খেয়াল করে আর সে তাকে জিজ্ঞাসা করে যে ওটি তুমি আমার জন্য নিয়ে এসেছো তাই না? সাহসী তখন বলে যে না, আমি তোমার জন্য কিছু আনিনি। আর শোনো ইয়ান, আজকের পর থেকে তোমার আর আমার মাঝে কোনো কন্ট্রাক্ট নেই, আর কালকে ডিনারে তোমার সাথে আমার লাস্ট দেখা হবে। এটি বলে সাহসী সেখান থেকে চলে যায়। সাহসী চলে যাওয়ার পরে তো ইয়ান অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায় যে হঠাৎ ওর কি হলো। আর তখন ওই মেয়েটি যে ছিল ইয়ানের সিনিয়র আর তার নাম ছিল চেঞ্জি। চেঞ্জি তখন ইয়ানকে বলে যে আমার মনে হয় মেয়েটি আমাদেরকে ভুল বুঝলো, এই জন্য তুমি তাড়াতাড়ি ওর কাছে যাও আর তোমাদের মাঝেকার ভুল বোঝাবুঝিটাকে ঠিক করে নাও। ইয়ানের মাথায় তো তখন একটি প্ল্যান আসে। সে সিনিয়রকে বলে যে ঠিক আছে, তুমি আমাকে একটা কাজে একটু হেল্প করো। সিনিয়রও তখন ইয়ানকে হেল্প করতে রাজি হয়ে যায়। এরপরে আমাদের ডিনার নাইটে সিন দেখানো হয়। আর আজকে ইয়ানের প্ল্যান এটাই ছিল যে সে সাহসীর সামনে সিনিয়রের সাথে ক্লোজ হবে, যাতে সাহসী ওদের দুজনকে দেখে অনেক জেলাস ফিল করে। আর ইয়ান তো এখানে তার প্ল্যান মোতাবেক সিনিয়রের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে, তবে এই সমস্ত কিছু দেখেও সাহসী কোনো রিয়াকশনই দেয় না। এরপরে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে মুভি দেখতে বসে। আর এবার তো সাহসী ওদের দুজনকে এত ক্লোজ দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। সাহসী তখন ইয়ানকে দেখিয়ে দেখিয়ে তার বেস্ট ফ্রেন্ডকে পপকর্ন খাওয়াতে থাকে। এটি দেখার পরে তো ইয়ানের সিনিয়রকে পপকর্ন খাওয়িয়ে দেয়। সাহসী তখন আরো বেশি করে তার বেস্ট ফ্রেন্ডকে পপকর্ন খাওয়ায়। ইয়ানও তখন বেশি বেশি পপকর্ন খাওয়াতে থাকে। আর এভাবে তো তাদের দুজনের মাঝে পপকর্ন খাওয়ানোর পাল্লাপাল্লি চলতে থাকে। আর পপকর্ন খেতে খেতে তো বেস্ট ফ্রেন্ড আর সিনিয়রের অবস্থা একদম খারাপ হয়ে যায়।
সিনিয়র তো তখন রেগে গিয়ে উঠে পড়ে আর সে সবাইকে বলতে থাকে যে এসব কি নাটক শুরু করেছো তোমরা দুজন যে একে অপরকে ভালোবাসো এটা বলে দিলেই তো পারো, আমাদের দুজনকে মাঝখানে ফাঁসিয়ে এত কষ্ট দেওয়ার কি মানে হয়। ওরা দুজনে তখন বলে ওঠে যে আমি ওকে ভালোবাসি না। সিনিয়র আর বেস্ট ফ্রেন্ড তো তখন ওদের দুজনকে এখানে একা কথা বলতে দিয়ে ওরা বাইরে চলে যায়। আর ওরা যাওয়ার পরে তো সাহসী এবং ইয়ান একাই বসেছিল আর এখানে তো তারা দুজনে অনেক লজ্জা পাচ্ছিল। তারপরে তো ইয়ান অনেক সাহস করে সাহসীকে এটা বলে দেয় যে আমি তোমাকে অনেক পছন্দ করি। আর এটি শোনার পরে তো সাহসী আরো বেশি লজ্জা পেতে থাকে। আর এরপরে ইয়ান সাহসীকে নিয়ে বাইরে আসে। সাহসী তখন ইয়ানকে বলে যাচ্ছে সত্যি করে বলো তো তুমি আমাকে কবে থেকে পছন্দ করো। ইয়ান তখন তাকে বলে যে সেই ছোট্ট কাল থেকে আমি তোমাকে অনেক পছন্দ করি। আর এখান থেকে আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যে ইয়ান তো সেই ছোট্ট কাল থেকে সাহসীকে পছন্দ করত। আর সেই লাভ লেটারটার কথা মনে আছে যেটা গল্পের প্রথমে বলেছিলাম, ওইটা ইয়ানই সাহসীকে দিয়েছিল। আর সাহসী যখন ওই ছেলেটির সাথে সেই জায়গাতে দেখা করতে যায় তখন ইয়ানও সেখানে এসেছিল, তবে সে সাহসী পায় না সাহসীকে নিজের মনের কথাটি বলার। আর এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। একদিন তো ইয়ান সিদ্ধান্ত নেয় যে আজকে আমি আমার মনের কথাটা সাহসীকে বলেই ছাড়বো। আর তখনই সে দেখে যে হান্তু এসে সাহসীকে প্রপোজ করে দেয় আর যেটি সাহসী অ্যাকসেপ্টও করে নিয়েছিল। আর ইয়ান তো তার সুযোগটি হারিয়ে ফেলে, যার কারণে ইয়ান চাইলেও আর কিছু করতে পারতো না। এরপরে একদিন যখন ইয়ান ভার্সিটিতে রেন বয়ফ্রেন্ডের পোস্টটা দেখে তখন সে ডিসাইড করে ফেলে যে তাকে কি করতে হবে। আর সে মনে মনে এটা একদম ঠিক করে নেয় যে সে এবার যে কোনো মূল্যে সাহসীকে নিজে বানিয়ে ছাড়বে। এরপরে সিন আবারও প্রেজেন্টে চলে আসে আর আমরা দেখি যে এই কথাগুলো শুনে তো সাহসী অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরপরে তারা দুজনে একে অপরের সাথে ডেট করাও শুরু করে দেয়। আর তারা দুজনে তো একে অপরের সাথে অনেক খুশি ছিল। আর অন্যদিকে আমাদের হান এবং লিনকে দেখানো হয় তারা তো একে অপরের সাথে একদমই খুশি ছিল না। আর হান তো লিনের সাথে ব্রেকআপও করে নেয়। তারপরে সে সাহসীকে গিয়ে জোর করে বলতে থাকে যে আমি লিনের সাথে ব্রেকআপ করে নিয়েছি, এবার তুমি আমার লাইফে আসতে পারো কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। সাহসী তো অনেক বেশি রেগে গিয়ে হানকে পিটুনিও দিয়ে দেয়। আর তারপরে তো হান নিজের ভুলটি বুঝতে পারে আর সে আবারও লিনের কাছে ফিরে যায়। আর এরপরে আমরা দেখতে পাই যে সাহসীর মা বাবা যখন তাদের রিলেশনশিপের ব্যাপারটা জানতে পারে তখন তারাও রাজি হয়ে যায়। আর এটি শুনে তো ওরা দুজন অনেক খুশি হয়ে যায়। আর এরই সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।